হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কেরিয়ার ম্যাপ অনলাইন ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য একটা খবর আজকের আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি। আজকে এটা কোনো ক্লাস বা মকের ভিডিও নয়, আমাদের আজকে এটা পুরোপুরি কিন্তু একটা ইনফরমেশন, যে ইনফরমেশনটা আশা করি তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে অত্যন্ত রকমভাবে কাজে লাগবে। তো তোমরা ভিডিওটা পুরো শেষ অবধি দেখো, তোমাদের জন্য একটা তথ্য রয়েছে এই ভিডিওটার মধ্যে। তো প্রথমেই এই যে ভিডিওটা, এর কনটেক্সটটা একটু বলে দিই আমরা। সেটা হচ্ছে বিগত মাসে কলকাতা হাইকোর্টের একটি রায় বেরিয়েছিল, যে রায়টাতে বলা হয়েছিল যে রাজ্য সরকার 2011-র পরে যে কতগুলি বিশেষ সম্প্রদায়কে ওবিসির আওতায় এনেছিল সেগুলিকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হয়েছে এবং রাজ্য সরকার থেকে যথারীতি বলা হয়েছে যে তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে। ঠিক আছে, তো গত সপ্তাহে 6 তারিখ নাগাদ আমাদের আনন্দবাজারে একটি খবর প্রকাশিত হয়। 6 তারিখ নয়, 7 তারিখ নাগাদ প্রকাশিত হয়েছিল, শুক্রবার। ঠিক আছে, শুক্রবার 7 তারিখে আনন্দবাজার পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়, যে খবরে বলা হচ্ছে যে এই রায়ের প্রভাবে, যেহেতু এখন সুপ্রিম কোর্ট ছুটি আছে, তো যেহেতু এই রায়ের মাধ্যমে যে এই ওবিসি ক্যাটেগরির মধ্যে কাদের রাখা হবে কাদের রাখা হবে না সেখানে একটা প্রশ্নচিহ্ন পড়ে যাচ্ছে, সেহেতু পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আগামী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে রিক্রুটমেন্ট আপাতত স্থগিত রাখা হচ্ছে। ঠিক আছে, এইটা আমাদের ওই আর্টিকেলে বলা ছিল এবং আশা করি তোমরা যারা এই পরীক্ষা দিচ্ছ বা এই যে পিএসসির ক্লার্কশিপ বলো বা পিএসসি মিসলেনিয়াস বলো, এগুলোর ফর্ম ফিল আপ করেছো, তোমরা সবাই অবগত আছো সেই ওই আর্টিকেলটার ব্যাপারে এবং মানে প্রত্যেকেরই যারা অধীর আগ্রহে বসে আছে পরীক্ষাগুলোর জন্য, তোমাদের প্রিপারেশন যাতে তুঙ্গে, তোমাদের কিন্তু যথারীতি মানে স্বাভাবিকভাবে এটা একটা অত্যন্ত আশাহত হওয়ার মতো খবর ছিল। ঠিক আছে, এবং সেখান থেকে বিভিন্ন তরফ থেকে বিভিন্ন মহল থেকে এই ধরনের বিভিন্ন রকম স্পেকুলেশন আসতে শুরু করে যে আপাতত স্থগিত হয়ে গেল, অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ হয়ে গেল, কবে হবে কেউ জানে না। কিন্তু এখানে যেটা মাথায় রাখতে হবে, পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু অফিসিয়ালি এই সংক্রান্ত কোনো রকম কোনো তথ্য দেওয়া হয়নি, কোনো নোটিফিকেশন জারি করা হয়নি, কিচ্ছু করা হয়নি, যার মাধ্যমে এটা বলা যেতে পারে যে পিএসসি সব পরীক্ষাগুলো স্থগিত রেখে দিল। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সামনে পিএসসির 12/6/2024 তারিখে বার করা একটা নোটিফিকেশন নিয়ে এসেছি। এই নোটিফিকেশনটা আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে কিন্তু আশা করছি তোমাদের যে দুশ্চিন্তার মেঘ মাথার মধ্যে জমেছে সেটা অনেকটাই কিন্তু পরিষ্কার হবে, তোমরা আবার উদ্যমে আগামী পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে পারবে। কি বলছে এই নোটিফিকেশনে দেখা যাক। এই নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, ডেটটা দেখো, লক্ষণীয় এখানে যে বিষয়টা, নোটিফিকেশনটা দেখো, সেটা হচ্ছে ডেট 12/6/2024। কি বলছে? এস্টিমেটেড ভ্যাকেন্সিজ অ্যাজ রিপোর্টেড বাই ডিপার্টমেন্ট কনসার্নড, ভ্যাকেন্সিজ উইথ ক্যাটেগরি ওয়াইজ ব্রেকআপ। ভালো করে দেখো, ক্যাটেগরি ওয়াইজ ব্রেকআপ টিল ডেট, দ্যাট ইজ 6/6/2024, অর্থাৎ কোর্টের রায় বেরোনোর অনেক পরের ঘটনা কিন্তু। 6/6/2024 to be filled up on the basis of the results of junior engineer civil mechanical and electrical recruitment 2022 are placed below in a tabular form for uploading the same along with interview schedule in the website of the commission by confidential section। মানে 6 তারিখ 6/6/2024, 6 জুন 2024 এই তারিখ পর্যন্ত জুনিয়র ইঞ্জিনিয়ারের যে ভ্যাকেন্সিটা তৈরি করা হয়েছে সেই ভ্যাকেন্সিটা কতদূর কনসিডার করা হয়েছে? 6/6/2024 পর্যন্ত। অর্থাৎ কোর্টের রায় বেরিয়েছিল কিন্তু মে মাসে, এটা কিন্তু জুন মাস পর্যন্ত কনসিডার করেছে এবং এখানে পুরো ক্যাটেগরি ওয়াইজ ব্রেকআপ তোমরা দেখতে পাচ্ছ। এখানে ইউআর, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, অর্থাৎ যেটা নিয়ে আমাদের সব থেকে বেশি ডাউট ছিল ওবিসি এ, ওবিসি বি, এটা কিন্তু রয়েছে এখানে। তাহলে এখান থেকে প্রশ্ন দাঁড়াচ্ছে, যে স্পেকুলেশনগুলো চলছিল যে পাবলিক সার্ভিস কমিশন স্থগিত রাখবে, কোর্টের ফাইনাল রায় না আসা পর্যন্ত বা কোর্ট কিছু না জানানো পর্যন্ত এগোবে না, তাহলে এক্ষেত্রে কি করে এগোচ্ছে? তার উত্তরটা কোথায়? তার উত্তরটা রয়েছে এই জায়গাটাতে, দেখো লক্ষ্য করে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2022, অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে এটা 2022-এর নোটিফিকেশনের উপর ভিত্তি করে রিক্রুটমেন্টটা হচ্ছে। রায়টা বেরিয়েছে কবে? 2024-এর মেতে। তাহলে 2024-এর মেতে যে রায় বেরিয়েছে তার ওপর 2022-এর নোটিফিকেশনের রিক্রুটমেন্ট প্রসেস বা তার ক্যাটেগরি বেসিস কোনো রকমভাবে অ্যাফেক্টেড হচ্ছে না, এই নোটিফিকেশনে এটা স্পষ্ট হয়ে গেল। এবার তোমরা একটু মনে করো, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং আমাদের ডব্লিউবিসিএস যেটা 2023-এর হয়েছে,
এগুলো সব 2023 সালের নোটিফিকেশান। রায় বেরিয়েছে 2024-এ। তাহলে যেহেতু 2022-এর রায় কোনো রকম এফেক্টেড হচ্ছে না, তার পুরো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দিয়ে দেওয়া গেছে, কোনো সমস্যা হচ্ছে না, রিক্রুটমেন্ট প্রসেস যেরকম চলার সেরকমই চলছে, সেরকমই কিন্তু এটা পিএসসি ক্লিয়ার ইন্ডিকেশন দিয়ে দিল আমাদের কাছে যে মিসেলেনিয়াস ক্লার্কশিপ 2023 কোনো রকমভাবে এফেক্টেড হবে না। কারণ রায় বেরোনোর অনেক আগে এটা, এবং রায়েতেও একটা কপিতে বলা রয়েছে যে রিক্রুটমেন্টগুলো আন্ডার প্রসেস রয়েছে, যেগুলো চলছে, সেগুলো কোনো রকমভাবে এফেক্টেড হবে না। সুতরাং চারিদিকে হাজার নেগেটিভ রিপোর্ট, নেগেটিভ স্পেকুলেশনস কিন্তু তোমাদের জন্য থাকবে। বিভিন্ন জন বিভিন্ন কারণের জন্য তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য চাইবে নেগেটিভিটি ছড়াতে। তোমাদের কাছে আমাদের যেটা বলার, আমরা এতদিন এই নিয়ে কোনো ভিডিও আনিনি, কারণ আমরা পুরো ব্যাপারটা ভালো করে দেখতে চাইছিলাম, ভালো করে বুঝতে চাইছিলাম। স্পেকুলেশনে কিন্তু আমরা কখনোই তোমাদের কাছে আগে অনেক আমরা ভিডিও এনেছি, ইনফরমেটিভ ভিডিও, যেগুলো কোনোটাই কিন্তু স্পেকুলেশনের উপর বেস করে নয়। আমরা যখনই একটা ইন্ডিকেশন পেলাম, একদম অফিসিয়াল ইন্ডিকেশন, আমরা সেটা তোমাদের সামনে নিয়ে আসলাম। তো সুতরাং নেগেটিভ ভাবার কোনো কারণ নেই, কোনো নেগেটিভ চিন্তাকে প্রশ্রয় দেবে না। তোমরা যারা আমাদের চ্যানেল নিয়মিত ফলো করো, তোমরা আমাদের চ্যানেলে যে মিসলেনিয়াসের মক সিরিজ আসছে ফলো করতে থাকো, নিজেরাও প্র্যাকটিস করতে থাকো, আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো আছে করতে থাকো, নিজেদের প্রিপারেশনকে চালিয়ে যেতে থাকো। মিসলেনিয়াস ক্লার্কশিপ এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো রকম অ্যানাউন্সমেন্ট আসেনি ডেটের। আমরা ওইখানেও কিছু স্পেকুলেশনস রয়েছে যে জুলাই মাসে মিসলেনিয়াস, অগাস্টে ক্লার্কশিপ, কিন্তু বলে দিই এই নিয়ে এখনো পর্যন্ত পিএসসি অফিসিয়ালি কিছু জানায়নি। সুতরাং তোমরা একটা আইডিয়া করে নাও, ওগুলো যে সময় হওয়ার কথা সেই সময়তেই হবে। কোর্টের রায়ের ওপর ওদের পরীক্ষা কোনো রকমভাবে ডিলে বা রিক্রুটমেন্ট প্রসেস কোনো রকমভাবে হ্যাম্পার হবে না। তো যারা ওই পরীক্ষাগুলো ফর্ম ফিল আপ করেছো, তোমরা তোমাদের প্রিপারেশন কিন্তু একই রকমভাবে চালিয়ে যাও। সবাই ভালো থাকো, এবং এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, এবং বেস্ট অফ লাক। তোমাদের প্রিপারেশন চলতে থাকুক, পরীক্ষা খুব ভালো করে দাও।